এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে গোপালগঞ্জ। সকালেই 2 দফায় পুলিশ ও ইউএনও গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল পৌর পার্কে পৌঁছানোর আগেই মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের 200 থেকে 300 নেতাকর্মী। এ সময় বিপুল পরিমাণ চেয়ার ভাঙচুর করে তারা। সড়কে দেয় দেশীয় অস্ত্রের মহড়া। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। বেলা 2টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোন পরিবার বা দলের কাছে গোপালগঞ্জকে বর্গা দেওয়া হয়নি। কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। নিউজ ডেস্ক, দেশ টিভি।